পরম দয়াল কিভাবে অচ্যুত এবং সমাজে বিবর্জিত সেই সমস্ত মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনলেন তার অপার করুণা দ্বারা, সেই কাহিনী, সেই ঘটনাও এখানে শুনবেন। আসুন আমার সঙ্গে শুনতে থাকুন পরম দয়ালের কথা। বং মুনি কথায় আপনাদের স্বাগত। বং মুনি কথা, মুনি ঋষিদের জানা অজানা নানা কথা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনী ও কথামৃত, সুধাংশু রঞ্জন ঘোষ। এখন পর্ব 5। হিমায়তপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন গ্রামে রোগী দেখতে গিয়ে সেকালের গ্রামাঞ্চলের সমাজ জীবন সম্বন্ধে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেন ঠাকুর অনুকূলচন্দ্র। এই অভিজ্ঞতা ছিল বড়ই বেদনাদায়ক। তিনি দেখলেন বিভিন্ন গ্রামে সঙ্গতিসম্পন্ন শিক্ষিত গৃহস্থ পরিবারের সংখ্যা বড়ই কম। সব গ্রামেরই বেশিরভাগ লোক ছিল অশিক্ষিত ও গরিব। বিত্তহীন লোকেদের অনেকেরই কর্মসংস্থান ছিল না। অশিক্ষিত ও অভাবগ্রস্ত লোকেরা চুরি ডাকাতি করে জীবিকা নির্বাহ করত। তাদের মধ্যে অনেকে আবার চুরি ডাকাতির উপর নির্ভর করে কোনো রকমে সংসার প্রতিপালন করত। গ্রামে গ্রামে মদ্যপায়ী ও দুর্বৃত্তদের সংখ্যাও কম ছিল না। এইসব দুর্বৃত্তেরা সারা অঞ্চলে ব্যাপক ত্রাসের সৃষ্টি করে বেড়ায়। এরা শুধু চুরি ডাকাতি করত না, এরা ছিল পূর্ণ মাত্রায় নারী লোলুপ। কোনো বাড়িতে কোনো সুন্দরী মেয়ে বা বধূ দেখলে তাকে তারা ছলে বলে কৌশলে হরণ করার চেষ্টা করত। ফলে চুরি ডাকাতি ও নারী হরণের ভয়ে গ্রামের গৃহস্থ লোকেরা রাত্রিতে নিশ্চিন্তে ঘুমোতে পেত না। সমাজ জীবনের এই দুরাবস্থা দেখে ব্যথায় কাতর হয়ে তার দূরীকরণের উপায় খুঁজতে লাগলেন সংবেদনশীল ও মহানুভব অনুকূলচন্দ্র। মনে মনে ভাবতে লাগলেন, ইতিমধ্যে বহু দেহের ব্যাধির চিকিৎসা করেছেন তিনি। দেহের ব্যাধিতে ভুগতে থাকা মানুষ চিকিৎসার জন্য তার কাছে আসে, কিন্তু যেসব অসংখ্য মানুষ মনের ব্যাধিতে ভুগছে তারা তো কোনোদিনই তার কাছে আসবে না। তাই তিনি মনে মনে সংকল্প করলেন, এই মনের ব্যাধি নিরাকরণের জন্য কিছু তাকে করতেই হবে। তা না হলে যত সদ্গুণই থাক, কোনো পূর্ণতা লাভ করতে পারবে না তার জীবন। অনুকূলচন্দ্র দেখলেন দুর্বৃত্তদের ভয়ে বাড়ির মেয়েরা নদীতে স্নান করতে যেতে পারে না। কোনো গৃহস্থ বাড়ির বউ বা মেয়ে পালকিতে করে কোথাও গেলে দুর্বৃত্তেরা সে পালকির পিছু নিত এবং তাদের হরণ করবার চেষ্টা করত। পাবনা জেলায় পদ্মার 2 তীরবর্তী অসংখ্য গ্রামে এই অবস্থা বিরাজ করত। সাধারণ মানুষ সুখ শান্তি হারিয়ে ভীতত্রস্ত অবস্থায় এক দুর্বিষহ জীবনযাপন করত। ঠাকুর দেখলেন গ্রামে গ্রামে দুর্বৃত্তেরা এক একটি দলে বিভক্ত হয়ে সন্ধ্যা হতেই রাত পর্যন্ত এক একটি নির্জন জায়গায় গিয়ে নিজেদের মধ্যে চুরি ডাকাতির পরিকল্পনা করত। কেউ কেউ নারী হরণের চেষ্টায় এখানে সেখানে ঘুরে বেড়াত। কিন্তু আশ্চর্যের কথা এইসব দুর্বৃত্তদের দেখে ক্রোধের পরিবর্তে মমতা ও এক অপরিসীম সহানুভূতি জাগত ঠাকুরের মনে। তিনি তাদের সকলকে চিনতেন এবং তাদের অনেকের বাড়িতে রোগ চিকিৎসাও করেছেন। সাধারণত যারা শিক্ষিত উচ্চ শ্রেণীর লোক তারা দুর্বৃত্তদের এড়িয়ে চলে এবং তাদের ঘৃণার চোখে দেখে, এটাই স্বাভাবিক। কিন্তু ঠাকুর তাদের এড়িয়ে না গিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে এক নিবিড় সৌহার্দ্যের সম্পর্ক স্থাপন করতে চাইলেন। এই উদ্দেশ্যে ঠাকুর তার ডিসপেন্সারি প্রতিবেশী বসন্ত কুমার চৌধুরীর বাড়ি থেকে সরিয়ে নিজের বহির বাড়ির সামনে পদ্মার তীরে
এক 4 চালওয়ালা ঘরে স্থাপন করলেন এবং নিজে সেখানে বেশি সময় দিতে পারবেন না বলে সে ডিসপেন্সারির ভার বাল্যবন্ধু ডাক্তার অনন্ত রায়ের হাতে তুলে দিলেন। সেই সময় থেকে তিনি মানুষের দেহ রোগের চিকিৎসা ছেড়ে তাদের মনোব্যাধির নিবারণের জন্য তার সমস্ত শক্তি ও বুদ্ধি নিয়োজিত করলেন। তিনি ভাবলেন, ওষুধ প্রয়োগে দেহের ব্যাধি সহজেই দূর করা যায়, কিন্তু শাসন, তিরস্কার ও শুষ্ক উপদেশ বা বাধা প্রদানের দ্বারা মানুষের মনের ব্যাধি দূর করা কখনোই সম্ভব নয়। তাই তিনি ভালোবাসার দ্বারা সহজ সরলভাবে সেই সব দুর্বৃত্তদের সঙ্গে মেলামেশা করে এক বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করলেন। তিনি কথার ছলে তাদের ঘর সংসারের সব অবস্থার কথা জেনে নিতেন এবং তারা যখনই কোনো অভাব অনটন বা বিপদে পড়ত তখন তিনি পরম বন্ধুর মতো তাদের অর্থ সাহায্য করতেন এবং মাঝে মাঝে নানা উপলক্ষের সৃষ্টি করে তাদের সম্মিলিত করে উপদেশ দিতেন। এই সব সম্মিলনে নিজ অর্থ ব্যয়ে ভালো খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতেন ঠাকুর। কখনো কখনো এদের নিয়ে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানও করতেন। এর জন্য ঠাকুরের যারা বিরোধিতা করত তারা দুর্বৃত্তদের সঙ্গে ঠাকুরের এই অবাধ মেলামেশার নিন্দা করতে লাগল। তারা বলাবলি করতে লাগল, নিজের স্বার্থে ওই সব দুর্বৃত্তদের দলে ভিড়ে গেল অনুকূলচন্দ্র। কষ্ট করে ডাক্তারি না করে ও এখন চোর ডাকাতের অর্থে ভাগ বসিয়ে বসে বসে খেতে চায়। কিন্তু নিন্দুকেরা যে যাই বলুক, পরম দয়াময় ঠাকুরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি একাই নির্ভীকভাবে এগিয়ে যেতে লাগলেন তাঁর এই মহান উদ্দেশ্য সাধনের ব্রত নিয়ে। তিনি মনে মনে তার সংকল্পে দৃঢ় ও অটল হয়ে রইলেন। সমাজের ওইসব পাষণ্ড দুর্বৃত্তদের সঙ্গে সহজভাবে মিশে তাদের সবাইকে ভালো করে তুললেন। তাদের ন্যায় ও নীতিবোধের সঞ্চার করে তিনি দেখিয়ে দিলেন সমাজে তারাও উপকারী বন্ধু হয়ে উঠতে পারে। এই জন্য ঠাকুরকে অনেক সময় অনেক কষ্ট করতে হয়েছে। দুর্বৃত্তদের চরিত্র পরিবর্তনের যে পদ্ধতি অবলম্বন ঠাকুর করতেন তা বড় চমৎকার ও আশ্চর্যভাবে ফলপ্রদ। কয়েকটি ঘটনার মধ্যে আমরা এর পরিচয় পাই। একদিন এক ঘোর অন্ধকার রাত্রিতে একদল দুর্বৃত্ত এক জায়গায় মিলিত হয়ে কোনো বাড়িতে চুরি করতে যাওয়ার উদ্যোগ করছিল। সহসা ঠাকুর সেখানে উপস্থিত হয়ে তাদের বললেন, তোরা কোথায় যাবি? আমিও তোদের সঙ্গে যাব। দুর্বৃত্তেরা বাধা দিতে চাইলেও ঠাকুর এমন আন্তরিকভাবে কথাগুলি বললেন যে তারা অবশেষে তাকে সঙ্গে নিয়ে যেতে বাধ্য হল। তারা অন্ধকারে পথ চলতে চলতে একটি বাড়ির কাছে এসে দাঁড়ালো। ঠাকুরও সেখানে দাঁড়ালেন। ঠাকুর বুঝলেন সেই দিন ওইসব দুর্বৃত্তরা একটি বাড়ি থেকে নারী হরণ করতে এসেছে। বাড়ির বাইরে থেকে দেখা যাচ্ছিল ওই স্ত্রীলোক ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছে। দুর্বৃত্তেরা ওই মতলব করছিল যে ওই স্ত্রীলোকটি একবার ঘর ছেড়ে বেরিয়ে এলেই তারা তাকে ধরে নিয়ে যাবে। এই উদ্দেশ্য সিদ্ধির জন্য তারা সেই ঘরের বাইরে একটি ঝোপ জঙ্গলের মধ্যে লুকিয়ে রইল। ঠাকুরও তাদের সঙ্গে লুকিয়ে রইলেন, কিন্তু অসংখ্য মশার কামড়ে সেখানে থাকা সম্ভব হচ্ছিল না। তাই ঠাকুর মনে মনে এক ফন্দি এঁটে সহসা সেখান থেকে দৌড়তে শুরু করলেন। তার দৌড় দেখে দুর্বৃত্তেরা মনে করল হয়তো ঠাকুর কোনো বিপদের আভাস পেয়েছেন, তাই তারাও ঠাকুরের পিছনে দৌড়তে শুরু করলেন। অবশেষে ঠাকুর এক মাঠে গিয়ে থমকে দাঁড়ালেন। তারপর সেই সব দুর্বৃত্তদের লক্ষ্য করে ওজস্বিনী ভাষায় বলতে লাগলেন, আমরা কি পুরুষ? আমরা কি মানুষ? কেন আমরা সামান্য এক নারীর জন্য মশার কামড় খেয়ে অন্ধকারে ঝোপের মধ্যে লুকিয়ে থাকব? কেন আমরা নারী হরণের পাপকে প্রশ্রয় দেব মনে? এ কথা কেন আমরা ভুলে যাচ্ছি যে আমরা সকলেই ভদ্র সন্তান, আমরাও মানুষ? বিপন্ন নারীদের উদ্ধার করাই হচ্ছে আমাদের কাজ। তা না করে কেন আমরা এক সামান্য নারীর পিছনে ছুটব? আমরা যদি শৌর্য, বীর্য ও সদ্গুণের পরিচয় দিই তাহলে নারীরাই আমাদের শ্রদ্ধা করে আমাদের পিছনে ছুটবে। এই বলে ঠাকুর থামলেন।
তিনি তখন গম্ভীর কণ্ঠে ওজস্বিনী ভাষায় এই কথাগুলি বলছিলেন। তখন তার এই কথাগুলি ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠেছিল সেই নৈশ নিস্তব্ধ মাঠের আদিগন্ত শূন্যতায়। দুর্বৃত্তেরা সেই কথাগুলি স্তব্ধ হয়ে শুনেছিল। তারা চৈতন্য ফিরে পেল। আর একটা বিষয় ভেবে তারা আশ্চর্য হয়ে গেল যে ঠাকুর শিক্ষিত সদাশয় একজন যশস্বী ডাক্তার হয়েও নিজেকে আজ তিনি তাদেরই দলের একজন ভাবছেন। সেই দুর্বৃত্তদের দল থেকে তিনি নিজেকে পৃথক করে দেখছেন না, দেখছেন তাদেরই একজন হিসেবে। তাই তিনি প্রতিটি বাক্যের আগে আমরা বলে শুরু করেছিলেন। এইসব ভেবে দুর্বৃত্তেরা নিজেদের ভুল বুঝতে পেরে ঠাকুরের চরণে পতিত হয়ে ক্ষমা ভিক্ষা চাইতে লাগল। অশ্রুসিক্ত কণ্ঠে বলতে লাগল, আমরা আর কখনো এ কাজ করব না ঠাকুর, তুমি আমাদের ক্ষমা করো। আমাদের ভালোর জন্য তুমি কত কষ্ট করলে, কত বিপদের ঝুঁকি নিলে। এতে তোমার কোনো স্বার্থ ছিল না, তুমি মানুষ নও, দেবতা। সেই দিন রাতে যখন ঠাকুর অনুকূলচন্দ্র দুর্বৃত্তদের শিক্ষা দেবার উদ্দেশ্যে ওইসব কথা উদাত্ত কণ্ঠে বলছিলেন, তখন তার মনে কেবল একটাই কথা জাগছিল যে প্রকৃতি জগতে পুরুষ কত সুন্দর, কত মহীয়ান, কত গরীয়ান। পরবর্তীকালে ঠাকুর এই ঘটনার উল্লেখ করে ভক্তদের কাছে বলেছিলেন, সঙ্গীদের সাথে যখন উচ্ছ্বসিত আবেগে কথা বলছিলাম, দেখতে পেলাম একটা সিংহ গম্ভীরভাবে রাজার মতো বসে আছে। একটা সিংহী তার মুখের দিকে চেয়ে আছে, যেন তৃপ্ত হচ্ছে। একটা ময়ূর পেখম ধরে নৃত্য করছে, একটা ময়ূরী তাই দেখে আনন্দে মাতোয়ারা। একটা পুরুষ দোয়েল শীষ দিচ্ছে, একটা স্ত্রী দোয়েল তা অবাক হয়ে বিস্ময়ের চোখে দেখছে। ভাবলাম, পুরুষ কত সুন্দর, পুরুষ স্ত্রীর পিছনে ছুটবে কেন? এটা যে সত্যিই প্রকৃতি বিরুদ্ধ। একবার একটি লোক স্ত্রীলোকের প্রতি কামলোলুপতার বশবর্তী হয়ে গৃহস্থদের বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াত। সে ভাবে অনুকূলচন্দ্র হয়তো নারীকে বশ করার মন্ত্র জানে, তাই সে ঠাকুরের কাছ থেকে সেই মন্ত্র লাভ করার জন্য প্রায়ই পীড়াপিড়ি করতে থাকে। ঠাকুর তখন মনে মনে এক আশ্চর্য উপায়ের কথা চিন্তা করে এবং এক রাত্রিতে পদ্মার এক তীরে লোকটিকে নিয়ে উপস্থিত হল। তিনি তখন এক স্তব্ধ গম্ভীর মূর্তি ধারণ করলেন। লোকটি হতভম্ব হয়ে তার কাছে বসে পড়ল। ঠাকুর তখন উদাত্ত কণ্ঠে মা মা বলে মাতৃমন্ত্র পাঠ করতে লাগলেন। তখন মা মা কণ্ঠে অমৃত বর্ষী ধ্বনিতে কলনাদিনী পদ্মার বুক, তীরবর্তী নির্জন বন ও প্রান্তর বারবার প্রতিধ্বনিত হয়ে উঠল। সেই পরম পবিত্র মাতৃনাম শুনে লোকটির সমস্ত অন্তর এক অনির্বচনীয় আনন্দে আপ্লুত ও তার সর্বাঙ্গ শিহরিত হয়ে উঠল। লোকটি তখন ভক্তি বিগলিত চিত্তে ঠাকুরের পদতলে পতিত হয়ে তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে মা 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 বলে ডাকতে লাগল। এইভাবে সে রাত্রিতে ঠাকুরের কাছে মাতৃমন্ত্রে দীক্ষা লাভ করে তার চরিত্রের আমূল পরিবর্তন করলেন। ঠাকুরের অসাধারণ ব্যক্তিত্বের প্রভাব এই রকম বহু দুর্বৃত্ত তার কাছে আত্মসমর্পণ করে, তাকে প্রতিশ্রুতি দিল এই কাজ আর কখনো তারা করবে না। ঠাকুরের পরম পবিত্র স্পর্শে তাদের সমস্ত পাপ প্রবৃত্তি নিঃশেষে দূরীভূত হয়ে গেল তাদের অন্তর থেকে। তারা হয়ে উঠল সম্পূর্ণ অন্য মানুষ, অন্য মন। বিভিন্ন এলাকায় বিভিন্ন সমাজবিরোধী ও দুর্বৃত্তদের চরিত্রের এই আমূল পরিবর্তন দেখে আশ্চর্য হয়ে গেল গ্রামবাসীরা। একদিন যারা যে মুখে ঠাকুরের নিন্দা করত, আজ তারা সেই মুখেই তারা উচ্ছ্বসিত প্রশংসা করতে লাগল। এখন আর রাত্রিকালে ভয়ে তটস্থ হয়ে থাকতে হয় না শান্তিপ্রিয় নিরীহ গৃহস্থদের। চুরি ডাকাতি ও নারী হরণের ঘটনা কমে গেল একেবারে। ঠাকুর অনুকূলচন্দ্রের দৈহিক ও মানসিক রোগ নিরাকরণের পিছনে যে আশ্চর্য শক্তি কাজ করত,
তার উৎস ছিল নিরন্তর জপ। শৈশব থেকেই সকলের অলক্ষ্যে ও অগোচরে আপন মনে নাম জপ করে যেতেন তিনি। আর সেই নাম জপ থেকেই এক অপার আনন্দের সঙ্গে এক অদ্ভুত আত্মিক শক্তি লাভ করতেন। আর তার ফলে কোনো প্রতিকূল অবস্থাতেই কখনো বিভ্রান্ত হয়ে পড়তেন না তিনি, বরং আপন মনোবলে সেই অবস্থাকে নিজের অনুকূলে আনতেন ধীরে ধীরে। নিরন্তর নাম জপ করার ফলে নিতান্ত বাল্যকালেই কতগুলি ভাব বিকার দেখা যেত। কখনো কখনো অজ্ঞান হয়ে পড়তেন এবং কখনো এক দিব্য জ্যোতি ও দেবদেবীর মূর্তি দর্শন করতেন। তার অঙ্গস্পর্শে যে কোনো মানুষ ও বৃক্ষপল্লবের মধ্যে এক অপূর্ব শিহরণ জাগত। তার কর্মশক্তি ও মনোবল প্রভূত পরিমাণে বেড়ে যেত। কারুর কাছ থেকে দীক্ষা না নিয়েও যে নাম অনবরত জপ করতেন তা তিনি কোথায় পেলেন জানতেন না। যাই হোক, তার এই ভাব বিকার দেখে নানা লোকে নানা কথা বলতো। কেউ তার জননী দেবীকে বলতো, তোমার ছেলে পাগল হয়ে যাবে। কেউ বলতো, ওকে ভূতে পেয়েছে। এইসব কথা শুনে মাতা মনমোহিনী দেবী চিন্তিত হয়ে গাজীপুরে তাঁর গুরুদেব হুজু মহারাজের রাধাস্বামীর মতের তৎকালীন জীবন্ত চতুর্থ সদ্গুরু বাবু কামতাপ্রসাদের নিকট একটি পত্রে পুত্র অনুকূলের ভাব বিকারের সব কথা জানালেন। এই পত্রের উত্তরে গুরুদেব সরকার সাহেব জানালেন, তোমার ছেলে পাগল হয়নি বা তাকে ভূতে পায়নি। এই ভাব বিকার উচ্চস্তরের সাধকদেরই হয়ে থাকে। এটা তার উচ্চস্তরের আধ্যাত্মিক অনুভূতির লক্ষণ। যাই হোক, তুমি তাকে সৎ নামে দীক্ষা দেবে অবিলম্বে। এই নির্দেশ পেয়ে মনমোহিনী দেবী একদিন বালক বয়সে অনুকূলকে দীক্ষাদান করেন। দীক্ষাদানের সঙ্গে সঙ্গে প্রথমে অজ্ঞান হয়ে পড়েন অনুকূলচন্দ্র। পরে তিনি মাকে বলেন, এ নাম তো আমি বারবার করে থাকি। মনমোহিনী দেবী আশ্চর্য হয়ে বললেন, এ নাম তুই কোথায় পেলি? অনুকূলচন্দ্র উত্তরে বললেন, সে আমি জানি না মা, তবে জন্মাবধি আমি এই নাম করেই আসছি। নামধাম সংক্রান্ত তার সকল অবস্থা ও অনুভূতির কথাও সবিস্তারে মাতৃদেবীর কাছে সরলভাবে বর্ণনা করলেন। আধ্যাত্মশাস্ত্র বিদুষী সাধিকা মনমোহিনী দেবী বালক অনুকূলচন্দ্রের সমস্ত কথা শুনে বুঝতে পারলেন, ষটচক্র ভেদ থেকে শুরু করে ওঙ্কার, ওঙ্কারের পরবর্তী সত্য লোক, অগম্য লোক, অনামী লোক প্রভৃতি আধ্যাত্ম জগতের অত্যুচ্চ ধামসমূহের জ্ঞান লাভ আগেই করেছে। অর্থাৎ যোগীরা দীর্ঘ যোগ সাধনার মধ্য দিয়ে যে সিদ্ধি লাভ করেন, বালক সেই সিদ্ধি শুধু নাম জপের মধ্য দিয়েই লাভ করেছে। এরপর থেকে প্রায় অনুকূলচন্দ্র সরকার সাহেবের অনুরূপ কম শ্রুতবিশিষ্ট এক জ্যোতির্ময় দিব্য পুরুষকে দর্শন করতেন মানস চক্ষে। শৈশব থেকে যে নাম জপের সে অভ্যাস বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যেতে থাকে এবং সেই সঙ্গে সৎ নামের অদ্ভুত ক্ষমতাও উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এই ক্ষমতা বলেই তরুণ চিকিৎসক অনুকূলচন্দ্র মানুষের দুরারোগ্য দেহের ব্যাধির সঙ্গে সঙ্গে তার বদ্ধমূল মনেরও ব্যাধি সহজে নিরাকরণ করতে সমর্থ হন। পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মাহাত্ম্য কথা আরও শুনতে সঙ্গে থাকুন, শুনতে থাকুন বং মুনি কথা।